জাতি হিসেবে কিংবা রাজনৈতিক সচেতন লোক হিসেবে আমরা প্রত্যাশা করি না। এই কারণেই আমরা কিন্তু বলি যে এই যে তাদের এই কর্মকাণ্ডের কারণেই আমরা আসলে তাদেরকে কখনো কখনো নাবালক উচিত কিংবা অনেকে তো নামই দিয়েছে, এটা হচ্ছে চিলড্রেন পার্টি আসলে। এবং একই সময় আপনি জানেন যে খুলনাতে যুব দলের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে। এবং পায়ের রক কারা কাটে এটা কিন্তু এই জাতি খুব ভালো করেই জানে। অথচ আমাদের সেই অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি নিয়ে তাকে নিয়ে যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, অথচ এই স্লোগান তো কিন্তু হওয়া উচিত ছিল এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বিরুদ্ধে। দেখেন যে এই 17 বছর যে সমস্ত প্রশাসনের লোকেরা নির্যাতিত হয়েছে, বিভিন্ন ট্যাগ লাগিয়ে, কাউকে বিএনপি ট্যাগ লাগিয়েছে, বিএনপি পরিবারের ট্যাগ লাগিয়েছে, এই ধরনের ট্যাগ লাগিয়ে কিংবা এলাকা ভিত্তিক কেউ ফেনী হলে কেউ বগুড়া হলে তাদেরকে কিন্তু বছরের পর বছর তাদেরকে ওএসডি করে রাখা হয়েছে, তাদের চাকরিচ্যুত করা হয়েছে। এই যে সরার ভাইকে কিন্তু সে তাকে চাকরি থেকে চলে যেতে হয়েছে, তো মেজর থেকে। কিন্তু সরার ভাই স্ট্যান্ড করা একজন, সে অনেক কিছু হতে পারতো, আর্মির প্রধানও হতে পারতো, কিন্তু বিএনপি ট্যাগ লাগিয়ে তাকে কিন্তু তার তার প্রফেশন থেকে তাকে চলে যেতে হয়েছে। আর আজকেও দেখা যাচ্ছে যে এই বিএনপি ট্যাগ লাগিয়েই বিভিন্ন প্রশাসনে আজকে কিন্তু সে 17 বছর যারা বঞ্চিত হয়েছে তারা এখন একটা ভালো পোস্টিং পাচ্ছে না। অথচ টাকার বিনিময়ে আপনারা শুনেছেন না যে ডিসি নিয়োগ দিয়ে, মানে এটা তো কিছুদিন পরই এই ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে অভিযোগ এসেছিল যে বিভিন্ন জায়গায় ডিসি নিয়োগ দিয়ে তারা শত শত হাজার মানে শত শত কোটি টাকা তারা লোপাট করেছে। এখন এই তাদের বিরুদ্ধে এই যে দুর্নীতির অভিযোগ আসছে, এইটা তো এই জাতি বহন করতে পারছে না। এরা নতুন বন্দোবস্তের কথা বলে পুরানো বন্দোবস্তকে ওভারটেক করে আজকে দুর্নীতির আঁকড়ায় বাংলাদেশকে পরিণত করেছে। আর সম্রাট যেটা বললো, সম্রাট দেখেন আমি যেটা বলতে চাই, এই যে কাউয়া কাদের, তার নামটি তো কাউয়া কাদের ছিল না, তাকে কাউয়া কাদের বলা হয়েছে তার কর্মকাণ্ডের কারণে। নাবালক কিন্তু তাদেরকে আমি এমনি বলি নাই, তাদের কর্মকাণ্ডে তারা এক এক সময় যে এক একটা কর্মকাণ্ড জাতির সামনে উপস্থাপন করছে সেটা কিন্তু অনেকটা নাবালক শিশুদের মতোই কর্মকাণ্ড হয়ে যাচ্ছে, যেটা কিন্তু পুরা জাতিকে বহন করতে হচ্ছে। এবং পুরা জাতি বিভিন্ন সময় ভয়, আমরা আতঙ্কিত হয়ে যাই। এই যে গোপালগঞ্জে যাবে এই 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 ধরনের কর্মসূচি কি আজকে এমন একটা দিনে নেওয়া উচিত ছিল যেই দিন এই আবু সাইদ এই জাতিকে শুধুমাত্র তিনি জীবন দিয়েছে, কিন্তু প্রত্যেক মানুষকে এই মৃত্যুবরণ করতে হবে। তার এই যে জীবন দান, তার তার যে এই যে বিরোধিত, হ্যাঁ এইটা মোড় ঘুরিয়ে দিল। আজকে একটা কলঙ্কজনক অধ্যায়ের সৃষ্টি হলো। আজকে এই বীর যোদ্ধারা একটা দুর্বল, একেবারে সর্বনিকৃষ্ট দুর্বল যোদ্ধা হিসেবে আরেকবার বিবেচিত হলো। এইটা তো আমরা জাতি হিসেবে কিংবা রাজনৈতিক সচেতন লোক হিসেবে আমরা প্রত্যাশা করি না। এই কারণেই আমরা কিন্তু বলি যে এই যে তাদের এই কর্মকাণ্ডের কারণেই আমরা আসলে তাদেরকে কখনো কখনো নাবালক উচিত কিংবা অনেকে তো নামই দিয়েছে, এটা হচ্ছে চিলড্রেন পার্টি। এই নামটা তো তাদের বহন করা উচিত মানে উচিত ছিল না, কিংবা তাদের এই নামটি মানে তাদের যে নামের সাথে দিয়ে দিবে, ট্যাগ লাগিয়ে দিবে, এইটা তো তারাও যেমন প্রত্যাশা করে না, আমরাও প্রত্যাশা করি না। কারণ মূলত আমরা প্রত্যেকেই ফ্যাসিস্ট বিরোধী শক্তি। আমরা সকলে একে অপরে কাঁধে কাঁধ মিলিয়ে একটা নতুন রাষ্ট্র গড়ে তুলব, এটাই তো ছিল আমাদের স্বপ্ন, এটাই ছিল আমাদের চিন্তা চেতনা। সেই জায়গায় তো আমরা সকলে মিলেমিশে কাজ করতে চাই। কিন্তু আমরা যখন দেখি যে এই দেশের সবচেয়ে জনপ্রিয় দল বিএনপিকে এই ট্যাগ লাগিয়ে কিংবা বিএনপিকে অজনপ্রিয় করবার জন্য, এবং বিএনপি যাতে যে সেই একই কাণ্ড, সে ফ্যাসিস্টরা যেরকম বলতো যে আরে একটা ফেয়ার ইলেকশন হইলে তো বিএনপি ক্ষমতায় চলে আসবে, তা তোমরা কি চাও যে বিএনপি আবার ক্ষমতায় আসুক?
এখন এখন তো এই একই কথা শুনি যে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিলে তো মানে বিএনপি ক্ষমতায় চলে আসবে, অর্থাৎ বিএনপি কে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না। আরে ভাই, বিএনপি যদি জনগণের ম্যান্ডেট নিয়ে জনগণের হৃদয় জয় করে বিএনপি ক্ষমতায় আসে, তাহলে সেখানে তো আপনাদের মাথা ব্যথা। বিএনপি তো আর জোর করে ক্ষমতায় আসবে না। তো এটাই হলো আমাদের বক্তব্য। আমাদের আসলে এখন আরেকবার আমাদের নতুন করে ভাবতে হবে। এই 1 বছরে আমাদের যে সমস্ত ভুল ত্রুটিগুলা হয়ে গিয়েছে, সেই জায়গা থেকে আমাদের নতুন ভাবে শিক্ষা গ্রহণ করে এই দেশকে, এই দেশের জনগণকে আমাদের আবার সবাই মিলে রক্ষা করতে হবে। এটাই হচ্ছে আমাদের সকলের প্রত্যাশা। সেই জায়গায় যদি আমরা কাজ করতে পারি, তাহলে গোপালগঞ্জ আর একটা বিচ্ছিন্ন জেলা হিসেবে পরিণত হবে না, কিংবা গোপালগঞ্জে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা আর আগামীতে সংগঠিত হবে না। ট্যাগ লাগানোর চেষ্টা করা হয়েছিল এবং বিএনপির সাথে সাথে আপনারা জানেন বিএনপি যে দল হিসাবে তাদের যে টুলস, সর্বোচ্চ টুলস কিন্তু তারা প্রয়োগ করেছে। আজীবন সদস্যপদ তারা কিন্তু আজীবন মানে সদস্য পদ থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে। বিএনপি তো সরকারে নাই, বিএনপি দল হিসাবে যা করণীয়, এবং বিএনপি বারবার করে কিন্তু বলছে যে অপরাধী অপরাধী, তার কোনো দল নাই। অপরাধীকে আইনের আয়তায় আনা হবে এবং তাকে শাস্তি প্রয়োগ করতে হবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই জায়গাটায় এই অন্তর্বর্তীকালীন সরকার তো যাচ্ছে না। আরেকটা ব্যাপার হলো যে এটা একটা ব্যর্থতা। 9 তারিখে এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা সংঘটিত হয়েছে। কি কারণে? আমরা জানি যে কোনো জায়গায় আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, কোথাও কিছু হলে সাথে সাথে সেকেন্ডের মধ্যে সেটা সারা পৃথিবীতে প্রচারিত হয়ে যায়। অথচ এইরকম দিবালোকে, প্রকাশ্য দিবালোকে ঘটনাটি সংঘটিত হলো, 2 দিন পরে কেন এটা আসলো? এবং একই সময় আপনি জানেন যে খুলনাতে যুব দলের একজন নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং রক কেটে, তার পায়ের রক কেটে দেওয়া হয়েছে। এবং পায়ের রক কারা কাটে এটা কিন্তু এই জাতি খুব ভালো করেই জানে। এবং একজন ইমাম পছন্দ মতো খুতবা পড়ে নাই দেখে তাকে নির্মম ভাবে হত্যা করার জন্য কুপিয়ে কুপিয়ে তাকে নির্যাতন করেছে। কিন্তু দেখা গেল সেই সমস্ত কোনো কিছুই আনা হলো না মিটফুটের ঘটনাটিকে করে সামনে এনে। অথচ এই ঘটনার জন্য সম্পূর্ণ দায়ী কিন্তু সরকার। ব্যর্থ হলো সরকার। তার প্রশাসন কোথায়? কাছেই নাকি আনসারের অফিস ছিল, তারা কোথায়? কেউ কোনো কিছু করলো না। আর মাঝখান থেকে এদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আর আপনি দেখেন আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান, এই জুলাই আগস্টে 5 তারিখ থেকে 8 তারিখ পর্যন্ত বাংলাদেশে কোনো সরকার ছিল না। সেই সময় যদি বিএনপি, এই ফ্যাসিস্টরাও কিন্তু বলেছে যে ক্ষমতাচ্যুত হলে একদিনে 5 লক্ষ লোক মারা যাবে, অথচ সেই সময় কিন্তু সরকার ছিল না। বিএনপির এই অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমান পুরা জাতিকে দিক নির্দেশনা দিলেন, এবং যেই কারণে 3 দিন বাংলাদেশের মানুষ, সরকার নাই তারপরও কিন্তু তারা শান্তিতে জীবনযাপন করলো, কোনো রকমের কোনো বিশৃঙ্খলা হলো না। অথচ সেই নেতাকে এর পরবর্তীতে এই জাতি যখন তার প্রত্যেকটা বক্তব্য শুনেছে, সব সময় কিন্তু তিনি জাতীয় ঐক্যের কথা বলেছে, শান্তির কথা বলেছে, সব বাংলাদেশের মানুষ যাতে ঐক্যবদ্ধ থাকে সেই কথা বলেছে। সেই কথা বলে বিভিন্ন সময় তার এই আমাদের দলের নানা রকমের সাথ দিয়েছে। অথচ আমাদের সেই অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের ছবি নিয়ে, তাকে নিয়ে যেই ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে, অথচ এই স্লোগান তো কিন্তু হওয়া উচিত ছিল এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের বিরুদ্ধে। এটাতে স্পষ্ট হয় আসলে এই নির্বাচনকে ভণ্ডুল করবার জন্য, এবং এই যে ঘটনাগুলো হচ্ছে এটা অনেকটা ষড়যন্ত্র এবং প্রকৃত সত্যকে আড়াল করবার জন্যই এই ধরনের ঘটনাগুলো কিন্তু হচ্ছে। কাজে আমরা বলতে চাই, যেখানে যেই ইতিমধ্যে আমি সরোয়ার ভাই এবং মোস্তফা সরোয়ার ভাই দুজনের সাথেই একমত, যতগুলো মব হয়েছে আপনি দেখেন বিভিন্ন মাজারে মাজারে কিন্তু হামলা, নারীর উপরে হামলা হয়েছে, প্রত্যেকটি অন্যায় কাজের মানে হিসাব করা হোক, হিসাব করে প্রকৃত অপরাধী যারা তাদেরকে আইনের আওতায় আনা হোক। আর সর্বশেষ যেটা বলতে চাই, যে উদ্দেশ্য যদি অসৎ হয়, সেই অসৎ লোকজনদের যে কি করুণ পরিণতি হয় তার বাস্তব উদাহরণ হচ্ছে এই ফ্যাসিস্টরা।
দেশে তো থাকতেই পারে না, বিদেশে পালিয়ে গিয়েছে। অতএব উদ্দেশ্য সৎ করুন, সৎ পথে চলুন এবং সৎ কাজটি করুন। আগামী দিনে একটা, এই দেশের মানুষ দীর্ঘ 17 বছর আন্দোলন সংগ্রাম করেছে, যেটার মূল লক্ষ্যই ছিল বাংলাদেশ গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক, সেই জায়গায় ফিরে আসুন। এটাই হচ্ছে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার বাংলাদেশে ফিরে আসুক, যার মধ্যে দিয়ে এই মব কালচার থেকে বাংলাদেশ মুক্তি পাবে, বাংলাদেশ মুক্ত, অর্থনৈতিকভাবে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। এটাই হচ্ছে আমার প্রত্যাশা।